হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি দেবলীনা। আজকে শনিবারে সকালের গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কাল তো রামনবমী ছিল আর বাড়িতে পুজো ছিল, তাই কালকে নিরামিষ খাওয়া হয়েছিল। তাই আজকে সকালবেলা উঠে আমি ফার্স্টেই টিফিনে চাউমিন বানিয়ে নিয়েছিলাম। আর কাল যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে, তাই আজকে একটু কষে রসে রান্না করেছিলাম পটল চিংড়ি, মাছের একটা ঝালঝাল মতো, আর করেছিলাম পেঁপের ছেঁচকি। জানো তো, আমার মা এই পেঁপের ছেঁচকিটা খুব সুন্দরভাবে করতো। কড়াইতে প্রথমে তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিত, তারপর পেঁপেগুলো দিয়ে দিত, তারপরে নুন মিষ্টি যা দেওয়ার দিত, হলুদ দিত, আর চাপা দিয়ে দিত। ভাপি ভাপি হতো, আর নামাবার আগে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু ঘি মনে করলে দিত। আমি কিন্তু সেমভাবেই করেছি, কিন্তু মায়ের মতো খেতে হয়নি, তবে দেখতে খুব সুন্দর হয়েছিল। তোমরা দেখে নাও কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? আর কালকে যেহেতু বাড়িতে পুজো হয়েছে, তাই পুজোর জায়গাটা তো কালকে আর পরিষ্কার করতে পারিনি, তাই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলোকে আমি করি, জানো তো, কারণ সবটা তো একা করতে হয়, তাই সুবিধা মতো যখন যেটা করার সময় পাই করে নিই। আর সব কাজকর্ম হয়ে গেলে, রান্নাবান্না হয়ে গেলে অনেকটা সময় পেয়েছিলাম, তাই বৌমা শাশুড়ি বসে কুরকুরে খেতে খেতে কালকে সবাই এসেছিলো, সেই নিয়ে অনেক গল্প করছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ মিস্ত্রি কাজ করছে। হ্যাঁ, আমাদের জানলাগুলোকে বক্স করছে। তো চারিদিকে ঘর বাড়ি পুরো নোংরা হয়ে গেছে, ওরা গেলে আমাকে আবার এগুলো পরিষ্কার করতে হবে। তো আজকে এখানেই শেষ করলাম। টাটা।